আর এই লিপস্টিক, ঠোঁট পালিশ, একাদ মা বোন আপনার হাড়ির নিচু লেপা করে লিপছে, তাও জান ভরে না। মশলা হলো আল্লাহর দেওয়া রংকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা জায়েজ নয়। কালো ঠোঁট হোক আর গরু বকরা ঈদে বা বিবাহের দিনে নখ পালিশ বা ঠোঁট পালিশ ব্যবহার করতে পারবে কিনা? জি না। ঈদে বলেন, বকরা ঈদে বলেন আর বিয়ের দিনে বলেন, 12 মাস মুসলিম মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা, ঠোঁট পালিশ ব্যবহার করা, লিপস্টিক ব্যবহার করা হারাম, ব্যবহার করা যাবে না। নখ পালিশ হলো গাঢ়, নখে লাগিয়ে যদি ওযু করে তো পানি নখে প্রবেশ করবে না, আর নখে প্রবেশ না করলে ওযু হবে না, আর ওযু না হলে তার নামাজও হবে না। আর এই লিপস্টিক, ঠোঁট পালিশ, একাদ মা বোন আপনার হাড়ির নিচু লেপা করে লিপছে, তাও জান ভরে না। মশলা হলো আল্লাহর দেওয়া রংকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা জায়েজ নয়। কালো ঠোঁট হোক আর গরু ঠোঁট হোক, কোনো কেমিক্যাল দিয়ে রং পরিবর্তন করতে ঠোঁটের পাবে না, এটাও যাবে না। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা এই নখ পালিশ আর ঠোঁট পালিশ যা কিনা আছে আর সিটি গোল্ডের চুড়ি সকাল বেলায় পুটলি করে বেঁধে মাটি খনন করে ওকে পুঁতে দিবে, আর জীবনে কোনোদিন ব্যবহার করবেন না। আর ওই পান চিন্নিতে এই মেয়ের বিয়ে তারিখ ঠিক হয় না, অ্যাটাচি ভর্তি করে মাল দেন, ওটাকে কি বলেন? পানচিনি বলেন না। ওতেও কিন্তু কই নখ পালিশ দিবেন না আর ঠোঁট পালিশ দিবেন না, মনে থাকবে। আর সিটি গোল্ডের চুড়িও দিবেন না, কিন্তু আগেই বিহানকে বিহাইকে বলে দেবেন, বিহাই অ্যাটাচিতে দেখবেন নখ পালিশ আর ঠোঁট পালিশ থাকবে না। কারণ ছোটখাটো জিনিস দিয়ে আবার মেয়েরা আবার ঝগড়া লাগিয়ে দেয়। ওকে অগ্রিম বলে দিতে হবে যে অ্যাটাচিতে আপনি অন্যান্য জিনিস পাবেন, কিন্তু নখ পালিশ আর ঠোঁট পালিশ, লিপস্টিক পাবেন না। কারণ ওটা দেওয়াও জায়েজ নয়, ব্যবহার করাও জায়েজ। কথা বুঝে নিলেন?